আজকে সাধারণভাবে অসাধারণ বিরিয়ানি রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে শুক্রবার আসলে সবাই ভালো মন্দ খেতে চায়। আমার ছেলে মেয়ে দুজনে তাল দশে এবং বিরিয়ানি খাবে। আমার ছেলে মেয়ে যখন খেতে চাইছে অবশ্যই আমার বানাই দিতে হবে, কারণ ছেলে মেয়েরা কিছু খাইতে চাইলে মারা বানাই দিতে না পারলে মাদের মনটা এমনি দিয়ে খারাপ হয়ে যায়। যাই হোক, এখন বিরিয়ানি রান্নার জন্য আমি মাংসগুলো রান্না করে নিব। এখন একে একে সব মশলা দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল করে নিছি। পেঁয়াজগুলো লাল করে নিবার পরে পেঁয়াজ, আদা, রসুন সবকিছু দিয়ে দিছি, সাথে হলে বাদাম বাটাও দিয়ে দিছি। এখন মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলা ফুরিয়ে যাবে, এজন্য একটু পানি দিয়ে দিলাম, না হলে গন্ধটা পুরা গন্ধটা আমার একদমই ভালো লাগে না। এখন নাহলে মশলাটা ভালোভাবে কষাইয়ে মাংসগুলো দিয়ে দিব। অনেকে বলবেন আবার মাংসগুলো এত ছোট্ট ছোট্ট কেন আর অল্প মাংস কেন, কিছু করার নাই। আসলে আপনাদের ভাইয়া হঠাৎ করে ঢাকা চলে গেছে, আমাকে বাজার সাজার কিছু করে দিয়ে যেতে পারে নাই, হঠাৎ করে যাওয়া লাগছে, এজন্য গেছে। বৃহস্পতিবারে চলে আসার কথা, কিন্তু আসতে পারে নাই কাজের জন্য। আমার ছেলেমেয়েরা যখন বিরিয়ানি খাবে বলছে, আমি ফ্রিজ খুলে দেখলাম মাংস আছে কিনা। দেখছি কয়েক টুকরো মাংস আছে আর 7-8টা মুরগির পা আছে। আসলে আমি মুরগি আনলে মুরগির পা গুলো রাখি দিই, একসাথে যদি 10-12টা হলে একসাথে বোনা করে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে আবার বলবে মুরগির পা কেমনে খায়, আসলে মুরগির পাটা আমার অনেক পছন্দ। কয়েক টুকরা মুরগির মাংস ছিল, ওগুলোরে ছোট্ট ছোট্ট করে কাটে নিয়েছি, নিয়ে আমরা মা ছেলে 3জনের জন্য রান্না করার জন্য নিয়ে নিয়েছি। মা ছেলে 3জনের জন্য যথেষ্ট হয়ে যেত, কিন্তু ওখানে চলে আসছে মেহমান। আসলে আমার বোন আছে, আমার বোনের ছেলে মেয়ে নিয়ে ওরা 3জন আসছে, কিছু করার নাই, যতটুকু আছে অতটুকু দিয়ে খাবাই দিব। প্রথমে আমরা মা ছেলে 3জনের জন্য 2 চল নিয়েছিলাম, আবার ওরা যখন আছে আরো 1.5 পট বাড়াই নিয়েছি, এই জন্য চলটা একটু বাড়তি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তারপরে কিছু করার নাই, বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। মাংসগুলো হবার পর আমি ওখানে চাল দিয়ে দিয়েছি, একসাথে দিয়ে লাড়ি সারি কষা নিব। কষানোর পরে পানি দিয়ে দিব। মাংস কম বেশি এটা দিয়ে কিছু আসা যায় না, আসলে ভালোবাসা দিয়ে যদি রান্না করা হয় সব কিছু মজা হয়, স্বাদ হয়। আমার বোনের ছেলেমেয়েরা তো খাইয়ে অনেক খুশি হয়ে গেছে। আমার বোনের ছেলেটা একটু পণ্ডিত বেশি, উনি বউ বলতেছে, আন্টি মাংস কম হলে কি হয়েছে, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। এই তো বিরিয়ানিটা হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। বিরিয়ানিতে আমি সব কিছু ঘরোয়া জিনিস দিয়ে রান্না করেছি। বিরিয়ানি রান্না করার জন্য টক দই লাগে, দুধ লাগে, বিরিয়ানির মশলা লাগে, আমি ওগুলো কিচ্ছু দিই নাই, সবগুলো ঘরোয়া জিনিস দিয়ে রান্না করেছি। এই তো সব শেষে কয়েকটা আলু দিয়ে আমি মুরগির ভাগুলো রান্না করে নিচ্ছি, কারণ আমার রাত্র এগুলো নিয়ে খেতে হবে। আপনার ভাইয়া কালকে আসার সময় একেবারে বাজার নিয়ে আসবে। আসলে আপনার ভাইকে কল দিয়েছিলাম, বাসায় বাজার নাই, কি করব। আপনার ভাই বলতেছে আজকে কোনো রকম কিছু করে চলাও, আমি কালকে আসার সময় একেবারে সব বাজার করে নিয়ে আসবো। আসলে আমরা মেয়েরা বাজার না থাকলেও বাসায় কুজি আজিয়ে 2 দিন চলাই ফেলতে পারি, এটা হচ্ছে আমরা মেয়েদের কামাল। যেমন আমার মুরগির পাগুলা যখন মুরগি আনতো তখন রান্না করে ফেলে চলে যেত, আমি দুই একটা রাখতে রাখতে এখন আমার একবেলা হয়ে গেছে, আজকের তরকারিটা হয়ে গেছে। আমার বিরিয়ানি রান্নাটা দেখি কেউ হাসাহাসি করেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।